রাজ্যে এসআইআর এর বলির ছবি বারংবার সামনে আসছে। এখনো পর্যন্ত 160 জন মারা গেছে, 60 লক্ষ নাম এখনো পর্যন্ত বিচারাধীন। আর এই আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 6 মার্চ ধর্নায় বসছেন। 6 মার্চ ধর্মতলায় ধর্নায় বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে এসআইআর এর বলি প্রায় 160 জন, চূড়ান্ত তালিকায় বিচারাধীন প্রায় 60 লক্ষ নাম। বহু বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ পর্যন্ত উঠেছে। 6 মার্চ ধর্মতলায় ধর্নায় বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের সওয়াল থেকে আমরা দেখেছি জাতীয় নির্বাচন কমিশনের চিঠি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 6 বার চিঠি দিয়েছেন নির্বাচন কমিশনে, কিন্তু সেই চিঠির কোনো উত্তর তিনি পাননি। একেবারে তিনি চলে যান, জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক করেন তিনি, সেই বৈঠকও ফলপ্রসূ হয়নি। আমরা দেখেছি সুপ্রিম কোর্টে যে এসআইআর মামলা চলছে রাজ্যের, সেই মামলাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আইনজীবী হিসেবে একেবারে উপস্থিত হয়েছেন। এই একাধিক ছবি সামনে এসেছে। ইতিমধ্যে চূড়ান্ত ভোটার তালিকা 28 ফেব্রুয়ারিতে প্রকাশ হয়েছে। সেখানে এখনো পর্যন্ত 60 লক্ষ ভোটারের নাম বিচারাধীন রয়েছে এবং সেই সমস্ত অভিযোগকে সামনে রেখে এসআইআর এর যে বলি বারংবার যে ছবি আমরা দেখেছি, সেই সমস্ত ইস্যুকে সামনে রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এবার 6 মার্চ ধর্মতলায় ধর্নায় বসবেন। প্রস্তুতি ঠিক কি 6 মার্চের ধর্মতলার ধর্নার পাশাপাশি আর কি কি পদক্ষেপ নেওয়া হতে পারে, আরো বিস্তারিত বিষয়ে জানাবেন এখন নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস দা, দেখো, মুখ্যমন্ত্রী যেটা জানিয়েছিলেন যে প্রথম বহু আগে থেকেই কিন্তু অভিযোগ করা হচ্ছে যে বিজেপির ইশারায় চলছে নির্বাচন কমিশন। তাই একের পর এক তারা কিন্তু বিভিন্ন রকম নিয়ম পাল্টাচ্ছে, নিয়ম করছেন এবং অবশেষে তখন দেখা যাচ্ছে যে চূড়ান্ত ভোটার তালিকা যখন প্রকাশ হয়েছে ফেব্রুয়ারি মাসের 28 তারিখে, তারপর দেখা যাচ্ছে সেখানেও কিন্তু বহু ভোটারের নাম নেই এবং প্রথম অবস্থায় কিন্তু 60 লক্ষ ভোটারের নাম সেখানে বিচারাধীন অবস্থায় রয়েছে। এবং কেবল তাই নয়, এই নিয়ে যখন প্রশ্ন, এর আগেও যখন প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেসের, যখন খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়েছিল, আর খসড়া ভোটার তালিকা প্রকাশ করার 1 ঘন্টার মধ্যেই দেখা গেল যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজ্যের প্রায় 1,32,00,000 ভোটারের নামের জায়গায় লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে চালিয়ে দেওয়া হলো। তারপরও অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার কিন্তু নির্বাচন কমিশন, অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছিল এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে গিয়েছেন, সাংসদ প্রতিনিধি দল তারা গিয়েছিলেন, রাজ্যের মন্ত্রী তারাও এখানে গিয়েছিলেন, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা গিয়েছিলেন। নির্বাচন কমিশনকে বারবার জানানোর চেষ্টা করেছে যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সি বলা হচ্ছে তাদের ঠিক জানার অধিকার আছে এবং সেইটা রাজনৈতিক দলগুলোকে জানানো হোক যে কী তাদের অসুবিধা, কী কারণে তাদের লজিক্যাল ডিসক্রিপেন্সি বলা হচ্ছে। সেসবগুলোর কোনো কিন্তু সঠিক উত্তর দেয়নি। রাজ্য বাধ্য হয়ে কিন্তু গিয়েছিল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টও কিন্তু একটা বিষয় জানিয়েছে যে সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে এই যে এআইয়ের মাধ্যম দিয়ে যেটা করা হচ্ছে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছিল এবং প্রশ্ন তুলেছিল, যদিও সেই প্রশ্ন কিন্তু জায়গায় দাঁড়িয়ে পরবর্তীকালে বলেছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে যার নির্দেশ দিয়েছিল সেই নির্দেশ পালনকে, সেই নির্দেশটা যেভাবে পালন করা হচ্ছে সে পালনটা কতটা হচ্ছে বুঝবেন, আদালত তারা বিচার করে দেখে নেবেন। কিন্তু মানুষের কাছে যে প্রশ্ন আছে, অন্তত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যখন চূড়ান্ত খসড়া তালিকা প্রকাশ হলো এবং সে চূড়ান্ত ভোটার লিস্ট যখন প্রকাশ হলো 28 ফেব্রুয়ারি, তারপরও 60 লক্ষ মানুষের কিন্তু সেখানে নামের জায়গায় বিচারাধীন রইল, হাতে সময় কম। এর পাশাপাশি দেখা যাচ্ছে সেখানে বহু ভোটারের নাম রয়েছে, যেমন একটা উদাহরণ দিয়ে বলা যেতেই পারে যে অভিযোগ এর আগে বিভিন্ন রাজনৈতিক দল করেছে, কেবলমাত্র তৃণমূল কংগ্রেস না, কংগ্রেস করেছে, সিপিএমের পক্ষ থেকে করেছে, বহু নাম, বৈধ নাম, ভোটারের নাম কিন্তু সেখানে নেই। তাহলে কিভাবে হলো এই এসআইআর, অর্থাৎ সংশোধিত এই তালিকা, ভোটার তালিকা কিভাবে হলো, প্রশ্ন জায়গা উঠছে সেই জায়গাটায়। যদিও মুখ্য নির্বাচন কমিশনার যিনি আছেন পশ্চিমবঙ্গে, তার পক্ষ থেকে বলা হচ্ছে, দোষ দিয়ে দেওয়া হচ্ছে বিএলওর দিকে, ইআরওদের দিকে, কিন্তু তাদের কাছে যে কম সময় ছিল তাদের উপর দোষ চাপিয়ে দিয়েই কিন্তু ব্যাপারটা ক্ষান্ত হওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু বিষয় হলো, যেমন 92 যেটা বলছিলাম, ভবানীপুর বিধানসভা কেন্দ্রে সেখানে মুখ্যমন্ত্রীর অভিযোগ ছিল বেছে বেছে কিন্তু সেখানে বহু ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। যদি এমনটাই ধরা হয় তাহলে সেক্ষেত্রে 74 নম্বর ওয়ার্ডে পার্ট নাম্বার ভবানীপুর বিধানসভা কেন্দ্রে 93, সেখানে একজন ভোটার তিনি রয়েছেন দীর্ঘ 40 বছর ধরে সেই অঞ্চলে তিনি ভোট দেন। এক্ষেত্রে যখন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হলো তিনি সুস্থ রয়েছেন, বেঁচে রয়েছেন, তারপরও সেই ভোটার তালিকায় তার নেই, অথচ তিনি সমস্ত কাগজপত্র জমা দিয়েছিলেন বিএলওর কাছে।
আর ঠিক আরেকটি একই পার্টি অর্থাৎ 93 পার্টি কলকাতা পুরসভার 74 নম্বর ওয়ার্ডে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের সেই 93 পার্টির একজন ভদ্রমহিলা তার পরিবারের পক্ষ থেকে তার শাশুড়ি মারা গিয়েছেন, ডেথ সার্টিফিকেট সহ সমস্ত কাগজপত্র জমা করে তিনি বিএলওর হাতে দিয়েছিলেন যে তার নামটা বাদ দেওয়ার জন্যে। তাহলে সেখানে দেখা যাচ্ছে যখন চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে সেখানে ওই মৃত ভোটারের নাম রয়ে গেছে। তাহলে এই যে কোটি কোটি টাকা খরচা করে কি এসআইআর এ কি তালিকা প্রকাশ হচ্ছে, যেখানে জানানো সত্ত্বেও বলা সত্ত্বেও বৈধ ভোটারের নাম নেই, অথচ মৃত ভোটারের নাম রয়েছে। প্রশ্ন এ নিয়ে উঠছে, আর ঠিক এই জায়গায় প্রশ্ন যে বহু বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগেই তিনি প্রশ্ন তুলেছিলেন যে বেছে বেছে যে কোনো জায়গায় তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে, কিছু কিছু জায়গায় 10,000 থেকে 30,000 নাম বাদ দেওয়া হচ্ছে, যা একদম পরিষ্কারভাবে অভিযোগ হচ্ছে নির্বাচন কমিশন কিন্তু এক্ষেত্রে চক্রান্ত করছে এবং নাম বাদ দিচ্ছে, নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে। আর সেই নাম বৈধ ভোটারদের নাম যাতে বাদ গেলে তিনি যে আন্দোলন করবেন এর কথা কিন্তু বহু আগেই জানিয়েছিল, কারণ এটা কিন্তু যখন থেকে এসআইআর ঘোষণা হয়েছে তার বহু আগেই কিন্তু দূরদর্শী রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে নির্বাচন কমিশনকে আঙুলের ইশারায় নাচাচ্ছে হচ্ছে বিজেপি, আর বিজেপির ইশারায় চলছে নির্বাচন কমিশন। এটা কেবল মানে এসআইআর ঘোষণা রাজ্যে যখন তখন থেকে নয়, তার আগে থেকেই অভিযোগ ছিল। আর তা যে আস্তে আস্তে বাস্তব হচ্ছে তা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারছে যে বৈধ ভোটার দীর্ঘদিন ধরে ভোট দিয়েছে, তারপরে তাদের নাম বাদ। কিছু কিছু জায়গায় বাবার নাম ভুল হওয়ার জন্যে, নামের বানান ভুল হওয়ার জন্যে তাদেরও নাম বিচারাধীন রয়েছে। এখান থেকে বাদ যায়নি সাংসদ থেকে শুরু করে রাজ্যের মন্ত্রী, তারাও বাদ যায়নি। আর তা নিয়েই কিন্তু বৈধ ভোটারদের যাতে বাদ দিতে না পারে, আর কোনো বৈধ ভোটার যাতে কোনো রকম বাদ না যায়, আর তাদের পাশে থাকতেই কিন্তু স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রী আগামী 6 তারিখ থেকে তিনি বসছেন ধর্নায়। অর্থাৎ নির্বাচন কমিশনকে বৈধ ভোটার যারা কাউকে বাদ দেওয়া চলবে না, প্রয়োজনে তাদেরকে আবারও তারা কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে আবার তাদেরকে ডাকা হোক বা শোনানো। কিন্তু মানুষ ইতিমধ্যেই যে হয়রানি হয়েছে সেই হয়রানির শিকার কিন্তু হয়েছে, আর তাদের পাশে থাকতেই মুখ্যমন্ত্রী কয়েকদিন আগেই যে অনুষ্ঠান থেকে বলেছেন তিনি দোলের পরেই অর্থাৎ 6 তারিখ থেকে তিনি বসবেন ধর্মতলায়, এই ধর্ণা কর্মসূচি হবে এবং সেক্ষেত্রে নির্বাচন কমিশনের কাছে তাদের যে আবেদন এর আগেও করেছে আবারও করছে যে কোনো বৈধ ভোটারকে বাদ দেওয়া যাবে না। এবং পাশাপাশি রাজ্যবাসীর কাছে তিনি আবেদন জানিয়েছেন যে সকলে হয়তো সামনে ধর্ণা আসতে পারবেন না, কিন্তু নৈতিক সমর্থন যেন প্রত্যেকে দেয়। তিনি বারবার বলছেন যার নাম বাদ গেছে তিনি কেবল নয়, তার পাশের বাড়ির যিনি নাম আছে তিনি ভালো আছেন এমনটা নয়, পাশের বাড়ির যদি কোনো নাম বাদ যায় সেটাও কিন্তু দুঃখের কারণ। কেন একজন দেশের বৈধ নাগরিককে কেন ভোট দিতে দেবে না, এটা তার গণতান্ত্রিক অধিকার। কিন্তু নির্বাচন কমিশন এক্ষেত্রে চক্রান্ত করছে এবং সরাসরি অভিযোগ যে বিজেপির ইশারায় কিন্তু নির্বাচন কমিশন চলছে, এবং সেই জায়গা থেকেই দাঁড়িয়ে আজকে কিন্তু এই পরিস্থিতি তৈরি হচ্ছে। মুখ্যমন্ত্রী অর্থাৎ রাজ্যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ধর্নায় বসছে, অর্থাৎ ধর্নায় যেমন তৃণমূল কংগ্রেস বসে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কি উপস্থিত থাকবেন সেই ধর্নাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো এখনো পর্যন্ত যা খবর আমরা দেখেছি, যখন মুখ্যমন্ত্রী যখন ঘোষণা করেছিলেন যে ধর্নায় তৃণমূল সুপ্রিমো বসবেন, তার আগের দিনই কিন্তু সাংবাদিক সম্মেলন করে এই দলনেত্রীর এই ধর্নায় কর্মসূচিতে অংশগ্রহণ করার কথা কিন্তু তিনি জানিয়েছিলেন আগে। এবং ধরে নেওয়া যেতে পারে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেহেতু তিনি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি থাকবেন, এটা যেমন রয়েছে, পাশাপাশি বিভিন্ন জায়গায় কিন্তু এই চিত্র কেবলমাত্র কলকাতা বা তার আশেপাশে বা ভবানীপুর বিধানসভা কেন্দ্রে নয়, রাজ্যের সমস্ত 294টা বিধানসভা কেন্দ্রেই কিন্তু এই ঘটনা ঘটেছে, যেক্ষেত্রে দেখা গিয়েছে যে বৈধ ভোটার অনেকের নাম বাদ গেছে। এবং অভিযোগ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে যেহেতু উত্তরবঙ্গে তাদের পায়ের তলায় মাটি হারিয়ে যাচ্ছে বিজেপির, সেখানে কিন্তু বেছে বেছে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন, চা শ্রমিক যারা রয়েছে তাদের নাম বাদ দিচ্ছে, রাজবংশী সম্প্রদায়ের মানুষের নাম বাদ দেওয়া হচ্ছে, এবং সেক্ষেত্রে যেহেতু তাদের পায়ের তলায় মাটি হারিয়ে যাচ্ছে তাদের পাশেও কিন্তু তৃণমূল কংগ্রেস আছে, এই বার্তা কিন্তু দিয়েছে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকতে পারেন এমনটাই কিন্তু স্বাভাবিক। কেন দল এই যে ধর্না আছে ধর্না করছেন, কিন্তু তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় থাকবে তৃণমূল কংগ্রেস কর্মী সমস্ত নেতৃত্ব। কেন এখানে বাদ যায়নি সাধারণ মানুষ থেকে শুরু করে যারা আইন প্রণেতা, অর্থাৎ বলা যেতেই পারে যেমন ঘাটালের সাংসদ দীপক অধিকারী, তার নামের ক্ষেত্রে তাকেও কিন্তু একাধিকবার যেতে হয়েছিল, হয়রানির শিকার হতে হয়েছে, তাকে শুনানি কেন্দ্রে যেতে হয়েছিল। রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, তাকেও যেতে হয়েছিল। এবং কেবল তাই নয়, নোবেল লরিয়েট সেখানে কিন্তু আমাদের অমর্ত্য সেন, তাকেও যেতে হয়েছিল। অর্থাৎ যারা সারা বিশ্ব যাদেরকে চেনে সেরকম ব্যক্তিত্ব যেতে হয়েছে। অর্থাৎ বলা যেতেই পারে যে এই যে চক্রান্তের কথা বলা হচ্ছে, এই চক্রান্তের কথা কিন্তু এসআইআর ঘোষণার সময় বলেনি
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দূরদর্শিতা কিন্তু হ্যাঁ, তিনি দেবাশিস আগেই দা। বলেছিলেন যে বিজেপির ইশারায় কিন্তু নির্বাচন কমিশন করবে, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলে দিয়েছেন চুরি কিন্তু ওই ব্যালটে নয় বা বিয়েতে নয়, ইভিএমে নয়, চুরি কিন্তু ভোটার তালিকায়। জানিয়ে রাজ্যবাসীকে কিন্তু সচেতন থাকতে বহু আগেই বলেছিলেন এবং দলকে তারা কিন্তু নির্দেশ দিয়েছিলেন, যেমন তৃণমূল সুপ্রিমো নির্দেশ দিয়েছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে এসআইআর কাজ যখন হবে তখন বিএলও টুরা যেন সঙ্গে সঙ্গে থাকে, এবং তারা অক্লান্তভাবে পরিশ্রম করেছে এবং বিএলও এবং ইআরওরাও কিন্তু অক্লান্ত পরিশ্রম করেছে, যা কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই বিশাল সংখ্যক নাম বাদ যাওয়া এবং বিচারাধীন থাকার পরেও কিন্তু সেই দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশন চাপিয়ে দিচ্ছে সেই ইআরও এবং বিএলওদের, এবং ইতিমধ্যেই রাজ্যে প্রায় 161 জনের বেশি মানুষ কিন্তু মারা গিয়েছে, বিভিন্ন কারণে মারা গিয়েছে, নয় এসআইআরের আতঙ্কে, কারোর কাছে ডকুমেন্টস নিয়ে আসা আতঙ্কে, কেউ বা বিএলও কাজের চাপ সহ্য করতে পারেনি, হার্ট অ্যাটাক করেছে, এরকম বহু ঘটনা ঘটেছে। যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই সেই বিএলওদের পাশে বা যারা মারা গেছেন তাদের পাশে রাজ্য সরকার ছিল, এমনটা রয়েছে। কিন্তু সেই জায়গায় এখন প্রশ্ন উঠছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসবে, তারপরও নির্বাচন কমিশন তাদের এই ভুলগুলো শুধরায় কিনা, রাজ্যের যারা ভোটার, জেনুইন ভোটার, তারা ভোট দিতে পারবেন কিনা, এটাই এখন মানুষ অপেক্ষা করছে দেখার জন্য। একদমই তাই। অনেক ধন্যবাদ দেবাশিস দা। নিউজরুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। রাজ্যে এসআইআর এ বলি প্রায় 160 জন, চূড়ান্ত তালিকায় বিচারাধীন প্রায় 60 লক্ষ নাম। আর এই আবহে 6 মার্চ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ধর্মতলায় ধর্নায় বসছেন।